আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল স্বাধীন পাঠশালা। সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজ আমি আলোচনা করব নবমতম অধ্যায় নোয়িং আওয়ার প্যারেন্টস এর 89 পৃষ্ঠার জাহানারা ইমাম সম্পর্কে। প্রথমে এখানে আমাদের বলা আছে অন অন দ্য ডে, ওই দিন, হোয়েন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব, যখন বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেসা মুজিব ওয়াজ রিলিজড, তাকে মুক্তি দেওয়া হয়েছিল ফ্রম হাউস অ্যারেস্ট, গৃহবন্দী থেকে। অ্যানাদার ওমেন, অন্য একজন মহিলা, ওয়াজ সিটিং, বসেছিল, ইন অ্যানাদার পার্ট অফ ঢাকা সিটি, ঢাকা সিটির অন্য অংশে, রাইটিং এ ডায়েরি, একটা ডায়েরি লিখতেছিল। দা লেডিস নেম, এই মহিলার নাম, ইজ জাহানারা ইমাম, তার নাম ছিল জাহানারা ইমাম। এ টিচার, একজন শিক্ষক, বাই প্রফেশন, পেশায় তিনি একজন শিক্ষিকা ছিলেন। অ্যানাদার আইডেন্টিটি, তার আরেকটি পরিচয় আছে, অফ হার ইজ দ্যাট, অর্থাৎ সেটি হলো, শি ইজ দ্য মাদার অফ শাফি ইমাম রুমি, আর তিনি হচ্ছে শাফি ইমাম রুমির মা। শি লস্ট হার হাজব্যান্ড, সে তার স্বামীকে হারিয়েছে 4 days ago, 4 দিন আগে। অ্যান্ড এবং হার ইলডেস্ট সন, তার সবচেয়ে বড় পুত্র, রুমি হ্যাজ বিন মিসিং, অর্থাৎ বড় ছেলে রুমি হারিয়ে গিয়েছে, সিন্স অগাস্ট অফ 1971 সালের আগস্ট মাস থেকে। নো ওয়ান কুড টেল, কেউ বলতে পারে না, হোয়ার হি ওয়াজ, সে কোথায় ছিল। ইফ ওয়ান্টেড, যদি চাইতেন, হার সন কুড হ্যাভ বিকাম এ রিপিউটেড ইঞ্জিনিয়ার, যদি চাইতেন তার ছেলে একজন বিখ্যাত প্রকৌশলী হতে পারতেন। হি কুড হ্যাভ বিন সেন্ট, তাকে পাঠানো যেত, টু দ্য ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি, অর্থাৎ ইলিনয় ইনস্টিটিউট অফ টেকনোলজি তাকে পাঠানো যেত। বাট কিন্তু রুমি গেভ আপ, রুমি ছেড়ে দিয়েছিল, দ্য চান্স, এই সুযোগ, অফ অ্যাডমিশন, ভর্তির, টু ওয়ান অফ দ্য বেস্ট ইউনিভার্সিটি ইন দ্য ওয়ার্ল্ড, অর্থাৎ বিশ্বের একটি অন্যতম বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ তিনি ছেড়ে দিয়েছিলেন। ইনস্টিড, পরিবর্তে, হি জয়েন দ্য লিবারেশন এয়ার, পরিবর্তে তিনি মুক্তিযুদ্ধে যোগদান করেন, ফর আওয়ার কান্ট্রি, আমাদের দেশের জন্য। দ্যাট মাদার, ওই মা, ইজ সিটিং, বসে আছে, উইথ হার লিটল সন, তার ছোট ছেলেকে নিয়ে, জামি জামি, দ্য কান্ট্রি হ্যাজ বিকাম ইন্ডিপেন্ডেন্ট, দেশটি স্বাধীন হয়েছে। মাদার কিপস, মা রেখেছে, রাইটিং, লিখে রেখেছে, ইন হার ডায়েরি, তার ডায়েরিতে, মা তার ডায়েরিতে লিখে রেখেছে, ইন দ্য আফটারনুন, বিকেল বেলা, দ্য নিউজ অফ রায়ের বাজার স্লট হাউস, রায়ের বাজার বদ্ধভূমির খবর, অলসো রিচড মাই ইয়ার, আমার কানে পৌঁছেছে। আই ফিল ভেরি রেস্টলেস, আমি খুবই অস্থির অনুভব করছি। হোয়াট শুড আই ডু, আমার কি করা উচিত। হোয়ার শুড আই গো, আমার কোথায় যাওয়া উচিত। আই ক্যান নট আন্ডারস্ট্যান্ড, আমি বুঝতে পারছি না। এনিথিং, কোনো কিছু। রুমি রুমি ইজ রুমি এ লাইফ, রুমি কি জীবিত আছে। হাউ ক্যান আই গেট নিউজ, আমি কেমন করে তথ্য পাবো। ফ্রম হোম ক্যান আই গেট নিউজ, আমি কোথা থেকে তথ্য পাবো। শরীফ লেফট, শরীফ চলে গেছে, এট দ্যাট টাইম, ওই সময়। বোথ অফ আস, আমরা উভয়েই, ওয়ার সাফারিং ফ্রম রুমি, আমরা উভয়েই রুমির জন্য কষ্ট পাচ্ছিলাম। ওয়েটিং ফর রুমি, রুমির জন্য অপেক্ষা করছিলাম। নাও, এখন, আই হ্যাভ টু ডু এভরিথিং অ্যালোন, আমাকে একাই সবকিছু করতে হবে। বেয়ার, বহন করতে হবে, অল দ্য পেইন অ্যালোন, একাই সব কষ্ট বহন করতে হবে। ফোন অ্যান্ড ইলেকট্রিক লাইন, ফোন এবং ইলেকট্রিক লাইন আর স্টিল নট ফিক্সড, এখনো ঠিক করা হয়নি। হু উইল ডিসাইড, কে সিদ্ধান্ত নেবে। অল ওভার ঢাকা পিপল, সমস্ত ঢাকার লোকজন, লাভ, হাসছে, অ্যান্ড ক্রাই, কান্না করছে, এট দ্য সেম টাইম, একই সময় হাসছে এবং কান্না করছে। স্মাইল ফর ফ্রিডম, তারা হাসছে স্বাধীনতার জন্য। বাট কিন্তু, সো মাচ ব্লাড, এত বেশি রক্ত, হ্যাড টু বি শিট, ঝরাতে হয়েছে, দ্যাট, যে, লাফটার, হাসি, অফ জয়, আনন্দ, ড্রাউন্ড ইন টিয়ার্স, চোখের কান্নায় তলিয়ে যাচ্ছে। লেটার, পরে, ইন দ্য 1990 শতকে, জাহানারা ইমাম ফর্মড, জাহানারা ইমাম গঠন করে, 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি, সে 71-এর ঘাতক দালাল নির্মূল কমিটি গঠন করে। অ্যালং উইথ 101 বাংলাদেশি অ্যাক্টিভিস্ট, সাথে 101 জন সদস্য বিশিষ্ট বাংলাদেশি কর্মী, টু সিক জাস্টিস, বিচার চাইতে,
ফর দ্য জেনোসাইড ক্যারিড অর্থাৎ গণহত্যার আউট ডিউরিং দ্য বাংলাদেশ লিবারেশন ইয়ার, যা বাংলাদেশের মুক্তিযুদ্ধে স্বাধীনতার যুদ্ধের সময় হয়েছে। আনটিল হার ডেথ, তার মৃত্যু পর্যন্ত, শি ওয়াজ ভোকাল, তিনি সোচ্চার ছিলেন, অ্যাবাউট দ্য পানিশমেন্ট, শাস্তির ব্যাপারে, অফ দ্য ওয়ার, ক্রাইম, যুদ্ধ অপরাধী, অ্যান্ড এবং ক্রাইম অ্যাগেনস্ট হিউম্যানিটি, মানবতা বিরোধী অপরাধীদের, ইন 1971 সালের বাই পাকিস্তানিদের ধারা এলিড বাই পাকিস্তানি এলিট, পাকিস্তানি মিত্র, রাজাকার অ্যান্ড আলবদর, রাজাকার এবং আলবদরদের বিরুদ্ধে। এই ছিল হচ্ছে জাহানারা ইমাম এর সম্পর্কে প্যাসেজটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে পেরেছ। এইখানে 3টি প্যাসেজ পর্যায়ক্রমে দেওয়া আছে। তোমরা যদি না দেখে থাকো তাহলে অবশ্যই আমার চ্যানেলের প্লেলিস্টে গিয়ে ভিডিওগুলো দেখে আসবে। আজ আমি এখানেই বিদায় নিচ্ছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।